অপূর্ব সুন্দর নিমপিট আশ্রম ঘুরে দেখা ও উপাদেয় প্রসাদ গ্রহণের পর আমরা বেরিয়ে এলাম। পরবর্তী গন্তব্য কৈখালি। নিমপিট আশ্রম থেকে কৈখালি ট্যুরিস্ট লজে আমাদের জন্য ঘরের ব্যবস্থা করা হয়েছে। 64 কিলোমিটার পথে অটো করে ঘন্টা দেড়েকের মধ্যেই আমরা পৌঁছে যাব সেই মনোমুগ্ধকর জায়গায়। কৈখালি পর্যটক আবাস। আমাদের মেম্বারে আশেপাশে আছে। আমাদের এই রুমটা দেওয়া হচ্ছে 109 আর 110। রুম আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা টেবিল, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা। সবচেয়ে প্লাস পয়েন্ট এই দারুণ সুন্দর ব্যালকনি। কমোড আছে, বেসিন, শাওয়ার। মাতলা ও কান্তামারি নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি চমৎকার পর্যটন কেন্দ্র কৈখালি। মাতলা নদীর ঠিক ধারেই এই সুন্দর ট্যুরিস্ট বাংলোটি। মাতলা নদীর অপর পারে সুন্দরবন টাইগার রিজার্ভের সংলগ্ন সংরক্ষিত বনে খুব সহজেই ঘুরে আসা যায় লঞ্চ চেপে। এখন বর্তমানে 400 টাকা, তবে শীতের মরশুমে শীত একটু বেশি পড়লে তখন পাওয়া যাবে 600 টাকা কেজি। তখন একটু বেশি দামে কিনতে হবে গ্রাহকদের। আচ্ছা, তো কততে পাওয়া যায় ছোট ছোট কন্টেনার আছে? এখন এগুলো কৌটার আছে, যে ডিব্বা, এই ডিব্বাতে রয়েছে 250 গ্রাম, 100 টাকা দাম। এবং এই ছোট কন্টেনারে রয়েছে, এই ছোট ছোট কন্টেনারে মানে এটা 500 গ্রাম আছে, তার জন্য হচ্ছে 200 টাকা পড়বে। আর এখন বর্তমানে 400 টাকা কেজি। 400 টাকা আছে, কিন্তু একটুও ঠান্ডা নেই। নদীর পাড়ে একটু হাওয়া নেই, রীতিমতো ঘামছে। কী অবস্থা পরিবেশে! এখানে চায়ের অ্যারেঞ্জমেন্ট থাকে সকাল দিকে, চা, বিস্কিট, যত খুশি খাওয়া যাবে। এখানে চা বসে খাওয়ার ব্যবস্থা আছে। এখানে 4টে রুম। কৈখালি পর্যটন আবাসে আমরা পৌঁছাতেই আমাদের জন্য বরাদ্দ করা ঘরে আমরা প্রবেশ করলাম। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আবাস। দিনে 4 বার খাবার পাওয়া যায় এবং 2 বার চা। মাথাপিছু 600 টাকার বিনিময়। সকালে ও বিকেলে চা বিস্কুট যতবার খুশি নেওয়া যায়। রাত্রে ডাল, ভাত, আলু ভাজা, বেগুনি আর চিকেন কষা দিল। আগে বলে রাখায় আমরা ভাতের বদলে রুটি পেলাম। ওইখান থেকে আমরা সুন্দর সকাল। পর্যটক আবাসের ছাদ থেকেই অপূর্ব সুন্দর সূর্যোদয় প্রত্যক্ষ করা যায়। আমরা অবশ্য ভোরবেলা মাতলা নদীর ধারে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়ায় সূর্যোদয় দর্শন করে মুগ্ধ হলাম। এরপর পায়ে পায়ে এগিয়ে চললাম শ্রীরামকৃষ্ণ মন্দির দর্শনের অভিপ্রায়ে। আমাদের পর্যটক আবাসটি বাইরে থেকেও খুব দৃষ্টিনন্দন। অতি নিকটেই অবস্থিত মন্দির, যার প্রবেশ পথের দুধারে সাজানো বাগান। অফিস ঘরগুলি খড়ের চাল দেওয়া, ভারী সুন্দর দেখতে। রয়েছে প্রতিষ্ঠাতা মহারাজের প্রতিকৃতি এবং শ্রীরামকৃষ্ণ, সারদা মা ও স্বামীজির ছবি। মন্দিরটি বেশ বড় ও ভাবগম্ভীর। এর পাশেই পর্যটকদের থাকার ব্যবস্থাও আছে।
সামনেই বাঁধানো পুকুর ঘাটটি খুব মনোরম। ফলের গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। এটাও মন্দিরের ভেতরে পর্যটন ও ভ্রমণার্থীদের থাকার আবাস। একটা পুকুর আছে। একতলা দুতলা থাকার ব্যবস্থা আছে। হোস্টেল আছে, আর আছে বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ কেন্দ্র। ফুলের মেলায় চারিদিক ভরে আছে। ভারী সুন্দর, নির্জন ও পবিত্র এই আশ্রমিক পরিবেশ। মন্দিরের পাশে যারা থাকবেন তাদের পর্যটক আবাসে এসে খাবার খেতে হয়। বাচ্চাদের পুকুর। $40 আর $50। ঝড়খালি ফেরিঘাটে নেমে আমরা এগিয়ে চললাম। পথেই পড়ল সাজানো দোকানের সারি। আমরা মা শারদা বোটে উঠবো। আমাদের কৈখালি থেকে টুরিস্ট লজ থেকে ঠিক করে দিয়েছে। আমরা মোটামুটি 20 জন আছি। এবার শেয়ারিং হবে, দেখা যাক কেমন বোট জার্নি হয়। ওই পাশে ঝড়খালিতে আমরা যাবো। ঝড়খালি যেতে গেলে যে লঞ্চ ভাড়া করতে হয় তার মোটামুটি ভাড়া পড়ে 5,000 টাকা। আমরা 20 জন মিলে গিয়েছিলাম, আমাদের পড়েছিল মাথা পিছু 250 টাকা করে। দারুণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা একটুও লাগছে না, কিন্তু খুব রোদ আছে। পর্যটক আবাস থেকেই ব্যবস্থা করে দেওয়া লঞ্চে চেপে আমরা সুন্দরবনের ঝড়খালি দ্বীপ ঘুরতে বেরিয়ে পড়লাম। নদীর জল কেটে এগিয়ে চলল আমাদের জলযান। দুপাশে ঘন ম্যানগ্রোভের জঙ্গল। মনে পড়ে গেল সেই কপালকুণ্ডলা ও নবকুমারের গল্পটি। এটি ঝড়খালি ফেরিঘাট। ঝড়খালিতে এসে পৌঁছালাম। ঝড়খালি মার্কেট। ঝড়খালি ফেরিঘাটে নেমে আমরা এগিয়ে চললাম। পথেই পড়ল সাজানো দোকানের সারি। এখানে 30 টাকা করে ডাব। আমরা 3 জনই খাবো। এখানেই আছে টাইগার রেস্কিউ সেন্টার। যেসব বাঘ বৃদ্ধ বা অসুস্থ তাদের উদ্ধার করে এখানে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়। সুস্থ হলেই আবার তাদের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এখানকার প্রবেশ মূল্য 10 টাকা। স্নেহশীল ও সহানুভূতিশীল হন। নিয়মাবলীগুলো এখানে লেখা আছে, পজ করে আপনারা দেখে নেবেন। চিলড্রেন পার্ক আছে ছোট্ট। সুন্দর সাজানো বাগান, বাচ্চাদের জন্য পার্ক, দোলনা, স্লিপ ইত্যাদির ব্যবস্থা রয়েছে। আমরা ভেতরে এসে গেছি। এই দেখুন জাল, জালের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। ওপাশে ঘন জঙ্গল। এই ঝড়খালির এই গাছগুলো সব ভেঙে গেছে। বাঘটা কোথায়? বাঘটা ওই মাঝে মাঝে জায়গায় যাবে, দূর থেকে আপনাকে দেখতে হবে। একটা ওই জল আছে এরকম, আচ্ছা পরে নেটের ভেতরে দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সে বাঘের জাল দিয়ে ঘেরা জঙ্গল, কিছু পশু পাখি রয়েছে, ঢোকা যায় তবে দক্ষিণ রায়ের দাক্ষিণ্য আমরা পেলাম না। ওই কুমির। হ্যাঁ, তাহলে একটু নড় তো। এই গাছ মাটি চলো, তোমার পায়ের কাছে গর্ত। দাদা সাজিয়ে দিচ্ছে আমাদের। লাঞ্চ খেয়ে আমরা খাবো। বোন কিনলো। না না, দেখি একটু ছবিগুলো তুলে নি। একটু ছবি তুলি।
চট্টগ্রাম কি খুব ভালো ঘুরলাম সবাই মিলে, বোটের সবার সঙ্গে খুব আলাপ হলো, গল্প হলো। শ্রীরামকৃষ্ণ মন্দিরের আরতি ও প্রার্থনা সঙ্গীত মন পবিত্র করে দিল। ভাবগম্ভীর সেই পরিবেশ থেকে আসতেই মন চাইছিল না। গেলে এখান থেকে ডাইরেক্ট বুকিং হয়? এখানে সরাসরি কোনো বুকিং হয় না। আচ্ছা, নিমপি রামকৃষ্ণ আশ্রমে বুকিং করতে হয়। নিমপি রামকৃষ্ণ আশ্রমে বুকিং করতে হয়। থাকা খাওয়া নিয়ে এখানে 600 টাকা করে নেয়। আচ্ছা, 2 মিল 2 টিফিন 4 বার চা। বুকিংটা হয় কোনো ছুটির বার ছাড়া সপ্তাহের মাঝখানে থেকে ফোন করলে 11টা থেকে 3টের মধ্যে ফোন করলে পেন্সিল বুকিং নেওয়া হয়। আচ্ছা, কোনো ফ্যামিলি যদি আসতে চান, আশ্রমের নিয়ম মেনে যদি থাকতে চান আসতে পারেন। আচ্ছা। সিঙ্গেল কেউ আসলে বুকিং পাওয়া যায়? হ্যাঁ, একা আসলে পরে বুকিং নেওয়া হয়, কিন্তু আগে থেকে বুকিং করতে হয়, 1 মাস আগে থেকে বুকিং করতে হয়। প্রত্যেক মাসের 2 তারিখ থেকে বা 1 তারিখ থেকে বুকিংটা নেওয়া শুরু হয়। সামনের মাসের বুকিংটা 1 তারিখ বা 2 তারিখ থেকে নেওয়া হয়। আর ভেতরে যে গেস্ট হাউস আছে তার কি আলাদা রেট? এখানে কি একই রকম রেট। ওখানে যারা থাকেন আশ্রমের মধ্যে, মন্দিরের পাশে যারা থাকে, ওখান থেকে এসে এখানে খেতে হয়। আচ্ছা, এটাই একই। ওখানে 8টা রুম আছে। আচ্ছা, 4টে রুম আছে 3টে বেডের, আর 4টে রুম আছে 4টে বেডের। আচ্ছা, আচ্ছা। ওই পরিবেশটা আমি দেখলাম, খুব সুন্দর। ঠিক আছে। এখন জোয়ার এসছে, 11:30 বাজে, পুরো ভরে গেছে। জোয়ারের সময় মাতলা নদীর জল একেবারে রাস্তার পাশে চলে আসে। ছলাৎ ছলাৎ জলের শব্দ মায়াময় পরিবেশ সৃষ্টি করে। বিভিন্ন দোকানপাট রয়েছে রাস্তার দুপাশে। জেলেদের ধরা টাটকা মাছ এখানে বেশ সস্তায় পাওয়া যায়। আমুদে আর ফাঁসা। আশি করে ট্যাংরাটা দেখি। সমস্ত মাছ এখন উঠছে। হ্যাঁ, ও ঘাটের কাছে যেখান থেকে লঞ্চগুলো ছাড়ে, সেখান থেকে প্রাইভেট টয়লেট। নিমপিট আশ্রম থেকেই কৈখালি ট্যুরিস্ট লজ বুকিং করা হয়, যদিও 1 মাস আগে ফোন করে জানাতে হয় যাওয়ার দিন এবং পর্যটকদের সংখ্যা। এলাম আমরা। কৈখালি পর্যটক আবাস চলো। নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রম দ্বারাই বাবু। পরিচালিত হয়। বাই বাই কৈখালি। একটা দিন বেশ আনন্দে কাটিয়ে বাই বাই। আমাদের ইচ্ছা না থাকলেও ফিরতে হলো কোলাহল মুখর কলকাতায়। সুখের স্মৃতি রয়ে গেল কৈখালির দিনগুলি। এই ভিডিওটি যারা দেখলেন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।